ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার উইপ্রো আজকে কত তারিখ? আজকে হচ্ছে 19 তারিখ। উইপ্রোর রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল। কখন ডিক্লেয়ার হওয়ার কথা ছিল? 7টার সময়, অর্থাৎ 7 PM। তো রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার জাস্ট কিছুক্ষণ পর। আজকের দিনে দেখলে দেখাবে উইপ্রো কত, প্রায় 3.5% কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো উইপ্রো দেখুন প্রথম থেকে চার্ট দেখলে দেখা যাবে প্রথমে ওপেন হয়েছিল গ্যাপ আপ, সেখান থেকে কন্টিনিউয়াসলি একটা প্রেশার ছিল এবং মার্কেটেও প্রেশার ছিল, যার জন্য কিন্তু উইপ্রো নিচে এসছে। তো চলুন কোম্পানির রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন মিলিয়নে রয়েছে। তো চলুন আমরা সিকোয়েন্স দেখে নিই। জুন 23, মার্চ 24, জুন 24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমি যদি কোম্পানির ইনকাম দেখি, টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছর আগে 2,34,00,000, আগের কোয়ার্টারে 2,28,00,000, এই কোয়ার্টারে কিন্তু 2,26,000। তো ইয়ারলি কোম্পানির ইনকাম অনেকটা কমেছে, কোয়ার্টারলিও কিন্তু কোম্পানির ইনকাম অনেকটা কমেছে। চলুন এবার এক্সপেন্সেস দেখে নিই। তো আমরা যদি এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে কী করেছে? 1,96,000, আগের কোয়ার্টারে 1,89,000, এই কোয়ার্টারে 1,86,000। তো কোম্পানির ইনকাম যেরকম কমেছে সেরকম কিন্তু কোম্পানির খরচাও কমেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তাহলে প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট, সেটা দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে কী করেছে? 1 বছর আগে 37,997, আগের কোয়ার্টারে 38,602, এই কোয়ার্টারে 40,216। তো কোম্পানি ইনকাম তো কমেছে, সেই অনুযায়ী খরচাও অনেকটাই কন্ট্রোলে রেখেছে, যার জন্যে কোম্পানির প্রফিট কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে। দেখুন স্যার, আমরা যদি দেখি তাহলে ইনকাম ইয়ারলি কোয়ার্টারলি দুটোই কিন্তু কমেছে। খরচা কোম্পানি কন্ট্রোল করেছে বলে কিন্তু প্রফিট যেটা, সেটা কিন্তু ট্যাক্স দেওয়ার আগের প্রফিট, সেটা যথেষ্ট ভালো দেখিয়েছে। এবার চলুন এবার আমরা কোম্পানির মেন প্রফিট অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ডে চলে যাই। তো দেখলে দেখা যাবে দেখুন 1 বছর আগে 28,860, আগের কোয়ার্টারে 28,582, এই কোয়ার্টারে 30,666। তো কোম্পানি খরচাটা দেখুন, খরচাটা কতটা ফাইটাল হয়ে দাঁড়িয়েছে এই কোম্পানির জন্য, যে খরচাটা অনেকটা কন্ট্রোল করেছে বলে কোম্পানির প্রফিট ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই বেড়ে গেছে, যেখানে কোম্পানির ইনকাম কিন্তু কমেছিল। তো স্যার বলা যেতে পারে যে উইপ্রো কোম্পানির রেজাল্ট ফাটাফাটি হয়েছে। তো আশা করা যায় মন্ডেতে মার্কেট কিন্তু সেলিব্রেট করবে এই রেজাল্টকে নিয়ে। তো রেজাল্টের রিয়াকশান কিন্তু আমরা আজকে নাইটেই দেখতে পারবো ইউএসএ উইপ্রোর এডিআরের মধ্যে, যেখানে কালকেও আমরা দেখেছিলাম ইনফোসিসের রেজাল্ট বেরোনোর পরে ইনফোসিস কিন্তু এডিআরে 8% মতন দৌড়েছে, আর উইপ্রো তার সাথে কিন্তু প্রায় 3%-এর কাছাকাছি মতন আফসাইড মুভমেন্ট দিয়েছে। তো অবশ্যই আমরা রাতের ভিডিওতে আলোচনা তো করবই। তো এই জায়গায় দাঁড়িয়ে কী করা যায়? দেখুন স্যার, এই আইটি সেক্টরের কোম্পানিগুলোর কন্টিনিউয়াসলি নিচে চলছিল। দেখুন আমরা যদি দেখলে দেখা যাবে 1 বছরে কোম্পানি 33% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরে দেখলে দেখা যাবে 5 বছরে 110, অর্থাৎ এই কোম্পানিটা কিন্তু 5 বছরে ডবল বানিয়ে দেওয়ার মতন কোম্পানি, সেফলি ইনভেস্টমেন্ট বলতে পারেন। এবং কোম্পানিটা তার হাই থেকে এখনও কিন্তু অনেকটা নিচে চলছে। কারণ আমি বহুবার আলোচনা করেছি, ইনফ্লেশন বলুন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ বলুন, ইনফ্লেশন বাড়ার জন্যে রেট হাইক বলুন, বিজনেস ডাউনফল হয়েছে এই কোম্পানিগুলোর। তো কারণ কিন্তু এটাই। এখন ভালো সময় কেন আসতে চলেছে? কারণ ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসছে এবং রেট কাটের স্বপ্ন দেখছি। তো রেট কাট যদি হয় তাহলে বিজনেস ট্র্যাকে আসবে, আর বিজনেস ট্র্যাকে আসলে এই কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তবে আরেকটা জিনিস বলে রাখি স্যার, যে এই যে কোম্পানিটা না, এই কোম্পানিটা কিন্তু খুব স্লো চলে। তো আপনি যদি লং টার্ম ইনভেস্টার হন এবং আপনার যদি খুব ভালো ধৈর্য থাকে, তাহলে গিয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করবেন। সেফলি ইনভেস্টমেন্ট অবশ্যই আপনাকে আরামসে কোম্পানিটা 5 বছরে ডবলের বেশি বানিয়ে দেবে, কিন্তু দেখা গেল 3-3.5 বছর ফ্ল্যাট চলছে, হঠাৎ করে একটা স্পাইক আসবে, সেখানে কিন্তু কোম্পানি আপনাকে ডবল বানিয়ে দেবে। তো স্যার যাদের মধ্যে খুব ধৈর্য আছে তারাই কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করবেন। স্যার কেপিআই গ্রিন এনার্জি কোম্পানিটা কী কাজ করে? কোম্পানিটা গ্রিন এনার্জি অর্থাৎ রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে বা সোলার এনার্জি নিয়ে কাজ করে। কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে 5% লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানিটা 18 তারিখে স্প্লিট দিয়েছিল, স্প্লিট দেওয়ার পরে কোম্পানিটা 5% আপার সার্কিট মেরেছে, আজকে কোম্পানিটা 5% লোয়ার সার্কিট মেরেছে, কারণ ওভারঅল মার্কেটে একটা প্রেশার ছিল। কোম্পানিটা যদি ভালো
দেখি তাহলে দেখলে দেখা যাবে। দেখুন কোম্পানিটা এক বছরে 83%, যদিও বা চার্টটা এখানে এখনও অ্যাডজাস্ট হয়নি, তো চার্ট এখানে কিন্তু প্রপারলি দেখাচ্ছে না, কারণ স্প্লিট দেওয়ার পরে চার্টটা কিন্তু অ্যাডজাস্ট হয়নি। তো এক বছরে প্রায় 200%, 250%-এর কাছাকাছি কোম্পানিটা রিটার্ন দিয়েছিল। আর যদি 5 বছরে দেখেন, দেখলে দেখা যাবে 5 বছরে এখানে 5,000 দেখাচ্ছে, অলমোস্ট 11,000-এর কাছাকাছি কিন্তু রিটার্ন দিয়েছিল। তো স্যার এই কোম্পানিটা রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করে এবং খুব ভালো কাজ করছে বলে কন্টিনিউয়াসলি ভালো মুভমেন্ট দেখাচ্ছে। আমি কেন বললাম এর ডবল, কারণ স্যার স্প্লিট হয়েছে, একটার বদলে দুটো হয়েছে, তাই এই পার্সেন্টেজ যা দেখাচ্ছে তার ডবলই হওয়ার কথা। কারণ আগের ভিডিওগুলো আলোচনা করার সময় কিন্তু আমি সেই নিয়েই আলোচনা করেছিলাম। তো স্যার আজকে কেন এই কোম্পানি নিয়ে আলোচনা করছি? কোম্পানিটা একটা ভালো অর্ডার উইন করেছে। তো চলুন দেখে নিই কী অর্ডার উইন করেছে। দেখুন স্যার, কেপিআই গ্রিন উইন করেছে কত? 100 মেগাওয়াট হাইব্রিড ক্যাপটিক সোলার পাওয়ার প্রজেক্ট। তো এই অর্ডার উইন করার পরেও কোম্পানিটা কিন্তু 5% লোয়ার সার্কিট মেরেছে। কেন? কারণ কোম্পানি কিন্তু লাস্ট 4-5 দিন খুব ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং কন্টিনিউয়াসলি 5% আপার সার্কিট মেরেছে। তো স্বাভাবিকভাবেই কিছুটা তো প্রফিট বুকিং হবেই, যেখানে ওভারঅল মার্কেটে কিন্তু একটা প্রেশার কাজ করছে। স্যার এটা কিন্তু অফিসিয়ালি খবর, যেখানে কেপিআই গ্রিন এনার্জি ইনফর্ম করেছে কোথায়, এক্সচেঞ্জকে, যে উইন করেছে কত? 100 মেগাওয়াট হাইব্রিড ক্যাপটিভ সোলার পাওয়ার প্রজেক্ট। কোথা থেকে এই অর্ডার পেয়েছে? দেখুন, ক্যাপটিভ পাওয়ার প্রডিউসার সিপিপি সেগমেন্ট অফ দ্য কোম্পানি। স্যার এই প্রজেক্টটা কমপ্লিট করতে হবে কত? 2025-এর মধ্যে। তো 2025-এর মধ্যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025, কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার মাথায় রাখবেন, সেটার মধ্যে কমপ্লিট করতে হবে এই অর্ডারটাকে। এটা কিন্তু একটা স্যার ভালো নিউজ এই কোম্পানির জন্য। তো এই কোম্পানিটা কিন্তু অবশ্যই আপনি রাডারে রাখতে পারেন, যদি আপনার মনে হয় যে সোলার এনার্জি বা গ্রিন এনার্জি বা রিনিউয়েবল এনার্জি আরও ভালো করবে এবং গভর্নমেন্ট যা লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় যদি গভর্নমেন্ট পৌঁছানোর চিন্তাভাবনা করে বা চেষ্টা করে, তাহলে এই কোম্পানিগুলোকে কিন্তু ব্যাপক পরিমাণে কাজ করতে হবে। তারপরে গিয়ে কিন্তু সেই লক্ষ্যমাত্রায় গভর্নমেন্ট পৌঁছাতে পারবে। কারণ গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে 500 গিগাওয়াট এবং 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100% পাওয়ার জেনারেশন করার কথা। কোথা থেকে? রিনিউয়েবল সেক্টরের থেকে। তো এই কোম্পানিকে কিন্তু অনেক দূর পর্যন্ত কাজ করতে হবে। দেখুন এই কোম্পানিটার মার্কেট ক্যাপ কত? মার্কেট ক্যাপ হচ্ছে অনলি ফর 12,000 কারোর, অর্থাৎ জাস্ট মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। তো বেস্ট কোম্পানি ইনভেস্টমেন্টের জন্য, ভালো একটা ক্যাপিটাল গেইন কিন্তু এই কোম্পানি আপনাকে বানিয়ে দিতে পারে। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন স্যার, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানির সম্বন্ধে রেজাল্ট বেরিয়েছিল, সেই রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম উইপ্রোর, এবং এই কোম্পানি নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা জানানোর চেষ্টা করলাম। তার পাশাপাশি কোম্পানি নিয়ে ছোটোখাটো অ্যানালাইসিস করার চেষ্টা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই সেল রেকমেন্ডেশন একদম নয়, কারণ সবাই ভিডিও দেখার পরে কোন জায়গায় বাই করবো স্যার, এটা কি সঠিক সময় বাই করার? বাই করবেন নিজের ডিসিশনে, হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে। এই পর্যন্তই আলোচনা। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন।